প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী থেকে বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের সমাধানের ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে বাংলাদেশ বিষয়াবলী থেকে ১০০টি প্রশ্নের সমাধান। তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? সঠিক উত্তর হবে নারিকেলবাড়িয়ায়। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। বাংলায় ১৯৪৩ সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? সঠিক উত্তর হবে জয়নুল আবেদিন। ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে? সঠিক উত্তর হবে রাজনৈতিক। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয়? সঠিক উত্তর হবে ১৮৫৭ সালে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা শেরশাহ। কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন? সঠিক উত্তর হবে গান্ধীজি। বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়? সুরম্য অট্টালিকা, কার্জন হল, হাইকোর্ট, সবগুলো। ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল? সঠিক উত্তর হবে ১৭৬০ থেকে ১৮৪০ পর্যন্ত। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান? সঠিক উত্তর হবে এখানে ফরায়েজি আন্দোলন। সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন কে? সঠিক উত্তর হবে এখানে লর্ড বেন্টিং। সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন লর্ড বেন্টিং। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে এখানে নওয়াব সলিমুল্লাহ। সরকারি ভাষা হিসেবে এদেশের ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে? সঠিক উত্তর হবে এখানে ১৮৩৫। সরকারি ভাষা হিসেবে এদেশের ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে? ১৮৩৫ সাল থেকে। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। বিখ্যাত লাহোর রেজলিউশন ১৯৪০ সালে কে উপস্থাপন করেন? সঠিক উত্তর হবে এ.কে. ফজলুল হক। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? সঠিক উত্তর হবে ইয়াঙ্গুন। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় ১৮২৯ সালে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয় কত সালে? এটা সঠিক উত্তর হবে বাংলা ১১৭৬ সালে। ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? ১১৭৬ সালে। পলাশীর যুদ্ধ সংগঠিত হয় ১৭৫৭ সালের ২৩ জুন। পলাশীর যুদ্ধ সংগঠিত হয় ১৭৫৭ সালের ২৩ জুন। সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত কে? সঠিক উত্তর হবে এখানে স্যার টমাস রো। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? সঠিক উত্তর হবে ১৯৪৭ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? সঠিক উত্তর হবে এখানে নওয়াব স্যার সলিমুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? সঠিক উত্তর হবে নওয়াব স্যার সলিমুল্লাহ। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? সঠিক উত্তর হবে এখানে রাজা পঞ্চম জর্জ। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? সঠিক উত্তর হবে এখানে পূর্ববঙ্গ ও আসাম। ভারত ছাড় আন্দোলন শুরু হয় ১৯২৭ সালে। ভারত ছাড় আন্দোলন শুরু হয় ১৯২৭ সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? সঠিক উত্তর হবে এখানে হামিদুর রহমান। পূর্ব বাংলার
যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হবে এখানে এ.কে ফজলুল হক। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারকে উন্মোচন করেন? সঠিক উত্তর হবে শহীদ শফিউর রহমানের বাবা। 1952 সালে 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে খাজা নাজিমুদ্দিন। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর হবে চৌধুরী খালিকুজ্জামান। বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? সঠিক উত্তর হবে শেরে বাংলা এ.কে ফজলুল হক। আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়? সঠিক উত্তর হবে এখানে 1968 সালে। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়? সঠিক উত্তর হবে 21 দফা। পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান হয় কত সালে? সঠিক উত্তর হবে এখানে 1969 সালে। পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান কত সালে হয়? 1969 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়? সঠিক উত্তর হবে 35 জন। পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1954 সালে। আসাদ কবে শহীদ হয়? 1969 সালের 20 জানুয়ারি। 6 দফা উত্থাপিত হয় লাহোরে? 6 দফা উত্থাপিত হয় লাহোরে। ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 8 ফাল্গুন। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয় 1950 সালে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন পায়? সঠিক উত্তর হবে 167টি। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? সঠিক উত্তর হবে 223টি। 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল? সঠিক উত্তর হবে 169টি। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? সঠিক উত্তর হবে বাঙালি জাতীয়তাবাদ। ছয় দফা ঘোষিত হয় কবে? সঠিক উত্তর হবে এখানে 5 ফেব্রুয়ারি 1966। 1970 সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সঠিক উত্তর হবে সিলেট। খাসিয়া জনগোষ্ঠী কোন জেলায় অধিক বাস করে? সঠিক উত্তর হবে এখানে সিলেট। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? সঠিক উত্তর হবে মারমা। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? সঠিক উত্তর হবে 2 ফেব্রুয়ারি। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশিক? সঠিক উত্তর হবে এখানে গারো। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে? সঠিক উত্তর হবে 2022 সালে। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? সঠিক উত্তর হবে পার্বত্য চট্টগ্রাম। 2022 সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা কত? সঠিক উত্তর হবে 16,98,28,911। একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কি? সঠিক উত্তর হবে ইউ.কে. সিং। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীর সদস্য ছিলেন? সঠিক উত্তর হবে সেনাবাহিনী। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি
প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে এখানে তমুদ্দিন মজলিস। 1970 সালের প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসনে জয়ী হয়? সঠিক উত্তর হবে 298টি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? সঠিক উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? সঠিক উত্তর হবে কবর। লাহোর প্রস্তাব কখন করা হয়? সঠিক উত্তর হবে 1940 সাল 23 মার্চ। সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে? সঠিক উত্তর হবে মরহুম নজরুল ইসলাম বাবু। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? সঠিক উত্তর হবে ইরাক। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? সঠিক উত্তর হবে 426 জন। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক গেরি জে ব্যাস। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? সঠিক উত্তর হবে এখানে পূর্ব জার্মানি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতাকে? সঠিক উত্তর হবে আলমগীর কবির। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে খাজা নাজিমুদ্দিন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে খাজা নাজিমুদ্দিন। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র? সঠিক উত্তর হবে হুলিয়া। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো? সঠিক উত্তর হবে এখানে 11 মার্চ। তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে আবুল কাশেম। ঐতিহাসিক 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন 23 মার্চ 1966। সর্বদলীয় রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম কমিটি গঠিত হয় 1952 সালে। নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ দেন? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। বাংলাদেশ ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় 12 ডিসেম্বর 1966। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে তাজিং ডং। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম তাজিং ডং। সোয়াস অব নো গ্রাউন্ড খাতটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে বঙ্গোপসাগরে। সোয়াস অব নো গ্রাউন্ড খাতটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর বঙ্গোপসাগরে। উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমার বিস্তার কত? সঠিক উত্তর 200 নটিক্যাল মাইল। সুরমা ও কুশিয়ারা এ দু নদীর মিলিত স্রোতের নাম মেঘনা। বাগল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বুড়িগঙ্গা। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে খাগড়াছড়ি। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। প্রশস্ত মোহনাকে বলা হয় নদী সঙ্গম। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? সঠিক উত্তর গোয়ালন্দে। দক্ষিণ তালপট্টির দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে হারিয়াভাঙ্গা। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? সঠিক উত্তর এখানে সাঙ্গু নদী। বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বগুড়া। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? সঠিক উত্তর এখানে বেনাপোল। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর এখানে পশুর নদীর তীরে অবস্থিত। শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ থেকে। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? সঠিক উত্তর হবে এখানে কৈলাস।
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? সঠিক উত্তর পূর্বাশা দ্বীপ। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর করতোয়া। বাংলাদেশের গভীরতম বা বৃহত্তম নদী কোনটি? সঠিক উত্তর হবে এখানে মেঘনা। বাংলাদেশের গভীরতম অথবা বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এখানে বলেশ্বর। মহানন্দা কোন নদীর উপনদী? সঠিক উত্তর পদ্মা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।